গেট রেডি উইথ আমার ড্রেসটা দেখো। এই যে দেখাচ্ছি ভালো করে, ওর বাবা এই যে লাক্স কোজির টি শার্ট পরেছে, লাক্স কোজি, এই যে টি শার্ট যেটা আমি কিনে দিয়েছি, এটা পরবে আজকে নতুন। এখন দীক্ষা রেডি হচ্ছে, তার বাহানা করছে। যে আমাদের ড্রেস পরে রেডি। একটা গান মনে পড়ছে, দোসা ইডলি চাটনি চাটনি সাম্বার, না ভুলভাল গান করছি। হাওড়া স্টেশনে ঢুকে গেছি, প্ল্যাটফর্মে ঢুকতে পারি না, টাকা চলো চলো দাদা, এবার আমরা পারবো যে ঘুরতে যাবো, মানে হানিমুন যাবো, তার জন্য প্যাকিং করতে হবে। এই যে এই ড্রেসে সব বের করে নিয়েছি, আর ওই যে কাজ করতে বসে গেছে। ওর ঘোরাঘুরি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই নাকি, কলেজের কাজ করছে। এই যে সব ওর ড্রেসগুলো বের করে নিচ্ছি, ঘুম ঘুম চোখে ব্লগ করছি, কী সব উল্টোপাল্টা ব্লগ করি আমি, এখন কোনো কন্টেন্টের কোনো মাথা মুন্ডু পাচ্ছি না। এটা কি বলবো, হানিমুনের জন্য রেডি হওয়া ব্লগ। আমি ফটাফট গুছিয়ে নিই, আর কবে কি পরবো না পরবো সব একদম হানিমুনে গিয়ে দেখাবো। গুড মর্নিং। গুড মর্নিং। ছি ছি, না এখন কি আমরা বলে দেবো ব্লগে যে কোথায় যাচ্ছি, নাকি পরে নেক্সট ব্লগে দেবো? মোটা হয়ে যাচ্ছে রে। বিয়ের পর সবাই মোটাই হয়, তাড়াতাড়ি ওর পিছনে ঠিক করবো। ওটা না, এই যে আজকে ভাবছি এগুলো পরে যাবো, রেডি করে রেখেছি। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে রেডি। আর এই যে বড় আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। নিজেও খায়, আমাকেও খাওয়াচ্ছে। আমার নাকি অ্যাসিডিটি হয়ে যাবে বাইরে গেলে, নিজের পেটের সমস্যা আছে বলে কি আমার এইটা খুব বাজে। এইটাই ভালো, ওইটা বাজে ছিল খেতে। খুব বাজে, খুব বাজে। এই যে আমাদের ড্রেস রেডি, আজকে এগুলো পরে যাব। এই যে মেকআপের জিনিস, আর আজকে একটা জিনিস পরবো, সেটা হচ্ছে চূড়া। কটা বাজে? 11:30 বাজে। বিয়ের আগে যেমন বিয়ের পরও সেম, ফটাফট এখন রেডি হবো। একটা গেট রেডি উইথ মি ভিডিও করবো আজকে, অনেকদিন করি না। আমাকে খাওয়ানোর পর এরকম ফিনাইলের বোতল থেকে ওষুধ খাচ্ছে, বোতলটা দেখে মনে হচ্ছে ফিনাইলের বোতল। কটা ওষুধ খেতে হয়, কটা? এই দুটোকে মিক্স করে মাছ মাংস একসাথে খেয়ে এখন ওষুধ খেয়ে বেরোতে হচ্ছে। এই যে আমরা রেডি হচ্ছি, এখন দীক্ষা রেডি হচ্ছে, তার বাহানা করছে, এরপর আমি রেডি হব। তোরা কেউ দেখবে না ট্রেনে, কেউ না, নিজেকে নিজে দেখ। গেট রেডি উইথ ড্রেসটা দেখা, আমারটা দেখা, ইনকমপ্লিট ড্রেস। আমার ড্রেসটা দেখা। এই যে নিচে প্যান্ট পরেছে, দেখাচ্ছি ভালো করে, ওর বাবা এই যে লাক্স কোজির টি শার্ট পরেছে, লাক্স কোজি, এই যে টি শার্ট যেটা আমি কিনে দিয়েছি, এটা পরবে আজকে নতুন। আর এই যে আমি চূড়া, মঙ্গলসূত্র, ড্রেস, এই ব্যাগ, জিনিয়ার তোর দেওয়া ব্যাগটা আজকে নিয়ে যাচ্ছি। মঙ্গলসূত্র, আমি আজকে নন বেঙ্গলি বউ সেজে যাবো। দেখি মাঝখানে ডায়মন্ড, 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 এটা পরি দে। না পরে পরবো, আগে রেডি হইনি। যে আমাদের ড্রেস পরে রেডি, দোসা ইডলি চাটনি, কি যেন বলে গানটা, দোসা ইডলি চাটনি চাটনি সাম্বার, না ভুলভাল গান করছি। এই যে আজকে আমার হানিমুনের আউটফিট অলমোস্ট রেডি, আর একটু বাকি আছে, দাঁড়াও দেখাচ্ছি। দূরে যায়, ভালো করে ড্রেসটা দেখাই, তোর হানিমুনের ড্রেসটা দেখাতে হবে না? ও বাবা, নাটক মারছে একেবারে, সর এখান থেকে, এটা আমার ঘুরে যা। এই যে ঢং করে, ঢং রেডি হয়ে গেছে ঢং করে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে নন বেঙ্গলিকে বিয়ে করবো, সেটা তো হলো না, তাই আজকে নন বেঙ্গলি বসতে যাচ্ছি। এই যে হয়ে গেছে আমরা রেডি, কিন্তু অনেকক্ষণ থেকে ক্যাব বুক করছি, একটা ক্যাব আসছে না। আর পরেছি ফার্স্ট টাইম চূড়া অ্যান্ড মঙ্গলসূত্র, একদম নন বেঙ্গলিদের মধ্যে। আজকে এটা আমার আউটফিট, চলো যা যাক। 0166 অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা ক্যাব পেয়েছি। সন্ধ্যেবেলা এত সুন্দর লাগে না, কতদিন পরে এই ব্রিজটা লাইট দেওয়া থাকে। ঢুকে গেছি আমরা হাওড়া স্টেশনে। এই যে বল,
যে হাওড়া গিয়ে দেখলে বুঝতে পারবো। এখন আগে মনে হয় 11 নম্বরে। উঁচু কর না ক্যামেরাটা, নামে মাথা উঁচু করতে হয়। না হাওড়া স্টেশনে ঢুকে গেছি, একজনকে মানে টিটিকে জিজ্ঞেস করেছি 11 নম্বর থেকে ট্রেন ছাড়ে, তো আমরা 11 নম্বরের সামনে আছি। চলো এবার। আরও বাড়িতে ফোন করছে, আমি অনেকবার ফোন করেছি, ট্রাই করছি, ফোনে পাচ্ছি না। আগে বাড়ির লোককে জানিয়ে দিই যে ওরা ঠিকঠাক পৌঁছে গেছি। এখন রয়েছি হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে, প্ল্যাটফর্মে ঢুকতে পারি না, টাকা ভেবেছিলাম হয়তো নন চার্জেবল, এখন ঢুকে দেখছি চার্জেবল। একবার গেছিলাম না কুচবিহারে, সেটা নন চার্জেবল ছিল, বুকে নিয়ে কি মোটেও না, ফার্স্ট ক্লাসের টিকিট ছিল আমাদের। ছাতার মাথা টাইম আছে, যেখানে আমরা বসে টাইম কাটাতে পারবো। 1 ঘন্টায় 100 টাকা খুচরাও চলে যাবে। পার মিনিটে না সরি প্রত্যেক 10 মিনিটে 10 টাকা। 10 মিনিটে 10 টাকা, পুরো 1 ঘন্টার জন্য মিনিমাম কাটতেই হবে। ঠিক আছে, আমরা তো 1 ঘন্টায় আছি এখানে, সামনেই প্ল্যাটফর্ম, মানে আমাদের যে ট্রেনটা মানে প্ল্যাটফর্ম 10-এ কি 11-তে দেবে, আর ঠিক তার উল্টো পাশে আমরা আছি। বেশিক্ষণ টাইম তো লাগবে না, এখান থেকে জাস্ট চলে যাবো। এখানে বসে আছি। ও সিট নাম্বার রয়েছে, সিট নাম্বার দেখ, সিট নাম্বার থেকে বুঝতে হবে। আমাদের এখানে সিট নাম্বার আমি জানতাম না, তো আমরা যে সিটে বসে আছি এটাই 20-21, মানে আগে উঠতে হলো না আমাদেরকে, এটা দেখে এই যে 20-21, আর আমাদের সিটটাও 20-21। ট্রেন দেবে হচ্ছে 2:15 দিকে, এখন একটুখানি ওয়েট করি, একটুখানি পানিও খাই। আর আমি এখন একদম একটু ঘুমাবো, কারণ অনেক সকাল সকাল উঠে দিয়েছি, ঘুমাবো আর একটু ঘুমাবো, তারপর ট্রেনে ওঠার সময় আমাদেরকে দেখাবো। চলো টাকা। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠবো। চলো চলো চলো। ফাইনালি উঠে গেছি আমরা ট্রেনে। আর একটা জিনিস দেখে খুব খুশি হয়ে গেছি যে উইন্ডো সাইড সিট পেয়েছি। আর ইন্দ্রনীল বসে বসে অফিসের কাজ করছে। হাওড়া ছেড়ে চলে এসেছি, কোন জায়গায় যাই খবর ক্রস করে গেছে অনেকক্ষণ আগে, তাও আরও 15 মিনিট আগে কথা। কত আগে? 15 মিনিট আগে। না তোমার না, কফি কিনে নিচ্ছি, লাঞ্চ নিয়ে নিচ্ছি, লাঞ্চ করবো, ট্রেনে একটা না এরকমভাবে আমি তো এই পাশে ছিল এরকম তাকাতে পারছি দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চ। এবার লাঞ্চ করবো, খাবার দেখতে শুরু করে কি বললি? চা করে খাওয়াচ্ছি, এইদিকে দেখাতে হয়, বলছি বউকে চা করে খাওয়াচ্ছি, বউ চা করে না, তাই আজকে আমি চা এখানে এখানে দেখায়। বলছি প্রত্যেকদিন বউ চা করে, তাই আজকে বউকে চা করে খাওয়াচ্ছি। এই শর্টকাট চা, হ্যাঁ হ্যাঁ এই কোনো মানে আছে? পুরো চিনি লাগবে না আমার, সব লাগবে, বেশি লিকার হয়ে যাচ্ছে আমার। যদি চা খারাপ হয় কি খাবে? চা খারাপ হবে মানুষ কত ধরনের ছেঁচড়া হয়। এখানে চায়ের জন্য দুধ দিয়েছে, আর এ কী করেছে, আমার এই প্যাকেটটা নিয়ে বলি করে রেখে পরে হ্যাঁ, তাই জন্য আমি পাতলা চা খাবো। আর একটু যাই, এরকম ছেঁচড়া বড় কখনো দেখিনি। এই যে কিছুক্ষণ ঘুমিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে আবার স্ন্যাক, মানে লাঞ্চে কিছুক্ষণ পর স্ন্যাক্স দিয়ে গেছিলো, ওই ঝালমুড়ি, তারপর স্যান্ডউইচ আর একটা জিনিস আমরা রেখে দিয়েছিলাম। ঘুমিয়ে উঠে যখন আমি বললাম তখন খাওয়া যাচ্ছিল না, আমায় একটা কামড় দিবি। এই যে আমরা
আমরা 15 ঢোকার টাইম, পুরীতে বেরোনোর টাইম। 15 আরে এখন আমরা এখন কোথায় আছি 27 সেটা তো বল। এখন হচ্ছে মালদা টাউনে রয়েছে। মালদায় অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে একটুখানি বলে উঁচু কর। মালদায় এটা তুই ধর। মালদায় অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে বলে আমরা একটু বেরোতে পেরেছি, নয়তো কোনো জায়গায় মানে 2 মিনিটও দাঁড়ায় না, 10 মিনিট দাঁড়ায় না। এখন আমরা স্টেশনে দাঁড়িয়েছি, ট্রেন ছাড়ার আগে চলে যাবো। মানে বসে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেছে বাবারে। অনেকটা জার্নির পর আমরা নেমে গেছি শিলিগুড়িতে, মানে এনজেপি স্টেশনে। এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। চলো তোমরা আমাদের সাথে থাকো। অনেক জার্নি করার পর এখন আমরা হোটেলে আছি, মানে যাচ্ছি রিসেপশনে। এখন আমাদের আগে থেকে বুকিং করা ছিল। চলো এবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, রুমে গিয়ে যাচ্ছি, এবার তোমাদের দেখাচ্ছি সবটা। শিলিগুড়িতে এই হোটেলটা আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম। একদিনের জন্যই আমরা থাকবো, নেক্সট ডে আমাদের গাড়ি আছে, তো সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। অনেক ঘোরাঘুরির পর, মানে ঘোরাঘুরি না মানে অনেক ঘন্টা বসে থাকার পর তারপরে টোটোয় মুরগি বানিয়ে দিল কিনা জানি না, 250 টাকা নিয়েছে। মুরগি হলে হয়েছে, কিছু করার নেই, রাত্রি হয়ে যাচ্ছে, সেই জন্য আর তো বার্গেনিং এ যাইনি। 250 টাকা দিয়েছি। স্টেশন থেকে 3.5-4 কিলোমিটারের মধ্যে ভিআইপি হোটেল অলিভ বলে একখানা রয়েছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের রুমটা ছোট, সুন্দর। আমরা নন এসি রুম নিয়েছি, এসি রুম দরকার পড়েনি, কারণ এখানে বললে হয়তো টাকা একটু বেশি লাগবে। আর টাকাটা বড় কথা না, গরম থাকলে অবশ্যই এসি চালাতাম, কিন্তু এখানে আমাদের ভালো এখন ইয়ের অবস্থা, এসি চালানোর দরকার নেই, ফ্যান দিয়ে আমাদের হয়ে যাবে এখানকার যা ওয়েদার, তাই জন্য না হয়নি এসিটা। আর যদি দরকার পড়ে আমরা বলে এসি চালিয়ে নেবো আর টাকা একটা জ্বালাকে দিয়ে দেবো। আর তারপরে কালকে কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখবে। আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করবো, না থাকে এরপরে আরও কিছু চা কফি, একটু রুম ট্যুর দেবো, একটু চা কফি খাবো। চা কফি দিয়ে রেখেছে ওখানে, চা আছে, চা খাবো। আর রাতে তো অলরেডি আমরা ট্রেন থেকে খেয়ে উঠেই গেছি। 1 মিনিট রুম ট্যুর দিয়ে দিই বলতাম। এই যে রুমটা আমাদের জাস্ট একটা রাতের জন্য, আর রুমটা খুবই ছোট, মানে 1-2 জনের জন্য একদম ঠিকঠাক। আমাদেরকে দেখাচ্ছে, এই যে মিরর দিয়ে শুরু হয়েছে, এই দিকটায় আছে বাথরুম, বাথরুমটাও খুবই ছোট, এখান থেকে দেখাচ্ছি আমি। এই যে একদম খুবই ছোট একটা বাথরুম। আর এই যে এদিকে টিভি রয়েছে, ওইদিকে চায়ের জন্য চায়ের ব্যবস্থা করা আছে, এইদিকে ওই ইন্দ্রনীল কলেজের একটু কাজ করছে। এই যে ছোট্ট একটা রুম, ওই যে ওইখানে একটা ওয়ার্ড্রপ, এই যে ছোট্ট, এইদিকে টিভি, এই যে এসি, এই রুম আমাদের। এখন একটু বানাবো কড়া করে চা, মাথাটা খুব ধরে আছে, টায়ার্ড লাগছে, একটু চাটা খেয়ে দেন শুয়ে পড়বো। আর তারপর কালকে যাব, কোথায় যাব কালকে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি।